40 বছর ধরে আন্ধারমানিকের বুকে ভেসে বেড়াচ্ছেন সহোদর বোনেরা। টোপ ফেলে পানি থেকে মাছ ধরে চলে এসব বোনদের সংসার। বর্ষিগাথা জীবনে শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আটকে আছেন 4 বোন। বর্ষি হয়েছে বিয়ের আগে হইতে নিম্নে কমাইল 40 বছর হয়েছে। অর্থের অভাবে ছোট থেকে নিয়ম করে হাতে টোপ নিয়ে নৌকায় করে মাছ ধরতে যান এ 4 বোন। ছোট বড় বিভিন্ন আকৃতির মাছ ধরেন তারা। বরগুনার তালতলী উপজেলার নিউপাড়া গ্রামের দরিদ্র কৃষক হাসান মোল্লার 4 মেয়ে রাহিমা, হালিমা, ফাতিমা ও জরিনা বেগম। অভাবের কারণে 4 বোনেরই শিশুকালে বিয়ে দেয় পরিবার। বিয়ে দেবে কি দেশ সময় তো ক্যাশ লাগে, ক্যাশ দিতে পারে না, এরপর গরিব দেখে দেশে কেউ স্বামী বুড়ো, কেউ গরিব দেখে তারপর আবার এই জায়গায় আমরা কাজ করে খাওয়া ধরছি। বিয়ের পরও অভাব যেন পিছু ছাড়েনি তাদের। বাধ্য হয়ে খরস্রোতা পায়রা ও আন্ধারমানিক নদীতে জাল ও বড়শি দিয়ে মাছ শিকার শুরু করেন এ 4 বোন। মাইয়ে দুগ্গ বিয়ে দিয়েছি, ব্যাংকে ঋণ ফিন ছাড়াইয়া কিস্তি দেওয়া লাগে, খাওয়া লাগে। গরিব পাইলে তো খাওয়া জোটে, নাইল তো কষ্ট হয়। শৈশবে বাবার সঙ্গে মাছ ধরতে যাওয়ার অভিজ্ঞতাই যেন বেঁচে থাকার ভরসা হয়ে ওঠে 4 বোনের জীবনে। লগে বড়ি চেপি বাইয়ে খাইছি, আর দিয়ে আতাইয়ে মাছ ধরিয়া ছেলে মেয়ে লইয়া এখন জাম কে দারে জাম। দিনভর মাছ শিকার করে দৈনিক আয় করেন 500 থেকে 600 টাকা। কখনো কখনো খালি হাতেও বাড়ি ফিরতে হয় তাদের। সারাদিন বসে বলে 1 কুচি মাছ পায়, 500-600 টাকা বেচতে পারি। কাম করা যায় পেটে বাতে, হাতে তো আর সংসার চলে না। লোকলজ্জার ভয়ে প্রথম দিকে মাছ ধরতে যেতে হতো রাতে, কিন্তু অভাবের কাছে পরাজিত হয় লজ্জা। পেট চালাতে এখন সংগ্রামী এই নারীদের কাছে দিন রাতের কোনো পার্থক্য নেই। আগে তো রাইতে পাইছি, দিনে পাইছিনি শরম। এখন তো খোলা মাঠে দিনও ভাই। গরিবের শান্তি আছে, ল্যাংরার মা খাগল দেখবা জানে যাবেন হেনি কত লাগে। এদিকে বয়সের ভারে বড় বোন ফাতিমা বেগম নানান রোগে আক্রান্ত। মাছ শিকারের শক্তিটুকুও হারিয়েছেন তিনি। মেজ বোন হালিমা বেগমের বয়স এখন 61 বছর। এই বয়সে মাছ ধরে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী নাতির ভরণ পোষণ করে যাচ্ছেন তিনি। সংসার আমি নিজে চালাই, ওই মাছ পোনা ধরি, ওই মাছ পরে না, এখন যাই জেলটানি পুতুকুন্দি নাতি আছে, এখন বান্ধি থুইছি, এই জন্য যাই ওই বান্ধি থুই, কাজ করা লাগে বান্ধি থুই, আর আনমু বান্ধি থুই, ডাক্তার দেখা মুখাও পারি না, তা নাই। অন্যদিকে রাহিমা বেগম ও জরিনা বেগমের জীবনেও যুদ্ধের শেষ নেই। দারিদ্র পীড়িত প্রতিবেশীদের জন্য মায়া হয় স্থানীয়দের। তাদের জন্য যথাসম্ভব সহযোগিতা সহ বিকল্প কর্মসংস্থানের দাবি জানান তারা। সরকারিভাবে একটু সাহায্য সহযোগিতা করে তাইলে হয়তো তারা একটু ভালো চলতে পারবে, থাকতে পারবে। তারা থাকে হইলো আবাসনে তাও ঘর নষ্ট হয়ে গেছে, এখন তাদের থাকার মতো কোনো পরিবেশ নেই। অর্থ সম্পদ কোনো কিছুই নেই, পানি পরে প্রত্যেক রুম দেয়, দারুণ কষ্টের ভিতরে দিন যাপন করে। 4 দশকের মাছ ধরে বেঁচে থাকলেও কেবল নারী হওয়ায় নাম ওঠেনি জেলে তালিকায়। নিবন্ধনের বাইরে থাকায় সরকারি অনেক সহায়তা থেকে বঞ্চিত তারা। মাছ ধরতে ধরতে এখনো বুড়ো হয়ে গেছে, তাদের কোনো পরিবর্তন হয় নাই। এদিকে জেলে তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারার বিষয়ে স্বীকার করেন স্থানীয় তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা। তবে নদীর জলে ভেসে বেড়ানো 4 বোনকে বিভিন্ন উপায়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি। 4 বোনকে ইতিমধ্যে একাধিকবার উপজেলা প্রশাসন থেকে সহায়তা করা হয়েছে। আমাদেরকে ভিজিএফ চালের আওতায় নিয়ে এসেছি। গরু এবং ছাগল পালনের উদ্দেশ্যে এদেরকে গরু ছাগল কিনে দেওয়া হয়েছে। ইউপি সদস্য এবং চেয়ারম্যান দুজনকে বলে দেওয়া আছে যেন সময় সময় এদেরকে সহযোগিতা করে। যেহেতু তাদের 4 জনকে আমরা আমাদের জেলে তালিকায় অন্তর্ভুক্ত করতে পারছি না একটা নীতিগত কারণে, তো আমরা সর্বদাই তাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করে যাচ্ছি বা তারা আমাদের নজরদারিতেও আছে।